দুদিনের সফরে 13 সেপ্টেম্বর অসমে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন নুমালীগড়ে বায়ো ইথানল প্রকল্পের উদ্বোধন। নুমালীগড়ে চালু হচ্ছে দেশের বৃহত্তম বায়ো ইথানল প্রকল্প। বিশাল বায়ো ইথানল প্রকল্পে ব্যয় হচ্ছে 4200 কোটি টাকা। ভারতের শক্তি ক্ষেত্রের গেম চেঞ্জার হয়ে উঠবে এই প্রকল্প। অশোধিত জ্বালানির আমদানি অনেকাংশে হ্রাস পাবে। বায়ো ইথানল জ্বালানি হবে উল্লেখযোগ্য রকমের দূষণ মুক্ত। সম্পূর্ণ বাঁশ ভিত্তিক বায়ো ইথানল প্রকল্পে উৎপাদন সফল। বায়ো ইথানল প্রকল্প গড়ে তুলেছে নুমালীগড় রিফাইনারি লিমিটেড। পরীক্ষামূলকভাবে প্রকল্পটি উৎপাদনে বিস্ময়কর সফল। 99.7% বিশুদ্ধ বায়ো ইথানল উৎপাদনে সাফল্য এসেছে। বাঁশ থেকে বায়ো ইথানল তৈরিতে দেশের প্রথম প্রকল্প। দেশের বৃহত্তম বায়ো ইথানল প্রকল্প চালু হচ্ছে নুমালীগড়। 14 সেপ্টেম্বর নুমালীগড় রিফাইনারি লিমিটেডের অধীনে বিশাল এই বায়ো ইথানল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নুমালীগড়ের সাজো রব প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ। প্রস্তুতির কাজ সম্প্রতি দেখে এসেছেন অসমের মন্ত্রী রূপেশ গোয়ালা। সোমবার ফের প্রস্তুতি খতিয়ে দেখলেন অসমের মুখ্য সচিব। ফিনল্যান্ডের দুটি কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে এনআরএল। ফিনল্যান্ডের মেসার্স ফর্টাম এবং মেসার্স কেমপলিস। বাঁশের সেলুলোজ থেকে তৈরি হচ্ছে বায়ো ইথানল জ্বালানি। একই কারখানায় প্রস্তুত হবে ফারফুরাল এবং অ্যাসিটিক অ্যাসিড। বায়ো ইথানলের এই কারখানায় তৈরি হবে 49 TMTPA ইথানল। প্রত্যক্ষ এবং পরোক্ষ অসংখ্য মানুষের কর্মসংস্থান সম্ভব হবে। পেট্রোলের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে বায়ো ইথানল জ্বালানি। প্রকল্প চালু হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল 2030 সাল। 5 বছর আগে চালু হয়ে যাচ্ছে বিশাল এই প্রকল্প। প্রধানমন্ত্রীর সফরের আগে নুমালীগড় শোধনাগার ট্যাঙ্কার স্ট্যান্ডে অসমের মুখ্য সচিব রবি কোটা খতিয়ে দেখলেন অনুষ্ঠান মঞ্চ, হেলিপ্যাড। প্রস্তুতি নিয়ে নুমালীগড় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করলেন। মুখ্য সচিব রবি কোটা জানান, 14 সেপ্টেম্বর বিকেলে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী। তারপর বায়ো ইথানল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্য সচিব কি বলেছেন শুনে নেওয়া যাক। ধুনীয়াকৈ চলি আছে আৰু আবেলি আহিব তেখেত আহি আমাৰ বেম্বু বায়ো ইথানল ৰিফাইনাৰী যি বনাইছে এইটো ইনগ্ৰেশ্যন কৰিব আৰু ইয়াত আহি পাব্লিক মিটিং কৰিব আৰু এটা 7,000 কোটি টকাৰ এটা ফাউণ্ডেশ্যন ষ্টোন দিব। 7,000 কোটি টকাৰ এটা পলিপ্ৰপিলিন ইউনিট বুলি এটা নতুন বস্তু এনআৰএলে বনাব। এইটো ভাল ডাঙৰ প্ৰজেক্ট আৰু এনেকুৱা প্ৰজেক্ট বহুত কম আছে আমাৰ দেশখনত। এই 7,000 crore প্ৰজেক্ট এইটো হ'লে এইটোও ৰাইজৰ কাৰণে লাভ হ'ব। মুখ্য সচিব জানান, 13 সেপ্টেম্বর অসমে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী। গুয়াহাটিতে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরদিন প্রধানমন্ত্রী নুমালীগড়ে পৌঁছবেন। তেখেত ইয়াত অহা আগতে দৰংগাত আহিব। তাৰ আগতে আহি 13 তাৰিখ আবেলি আহি পেলাই ডক্টৰ ভূপেন হাজাৰিকা দেৱৰ বাৰ্থ চেণ্টিনাৰী চেলিব্ৰেশ্যনছটো পাৰ্টিচিপেট কৰিব আমাৰ ভেটেনাৰী ফিল্ডত 13 তাৰিখ সন্ধিয়াত। ৰাতি থাকি 14 তাৰিখতে দুটা প্ৰগ্ৰাম কৰি তেখেত ইয়াৰ পৰা যাবগৈ। নুমালীগড়ে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত জনসভায় 1 লক্ষ লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জনসভার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সম্পর্কে রাজ্যের মন্ত্রী রূপেশ গোয়ালা কি বলেছেন শুনে নেওয়া যাক। মই ভাবোঁ সেই মিটিংখন যথেষ্ট আকৰ্ষণীয় হ'ব আৰু যথেষ্ট সফল মিটিং হ'ব বুলি ভাবোঁ। আমি 1 লাখৰো অধিক মানুহৰ টাৰ্গেট লোৱা হৈছে আৰু ৰাইজৰ মাজত যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে। সকলো সমষ্টিতে মানুহ আহিবৰ কাৰণে কেৱল আমি মানে লজিষ্টিকহে মানে কেনেদৰে হৈছে সেইটোহে আচল কথা। মানে তেওঁলোকে আহিবলৈ যান বাহন পোৱাটোৱে ডাঙৰ কথা। খুব মানুহৰ মাজত উৎসাহ আৰু উদ্দীপনা আছে। নুমালীগড় বাঁশ ভিত্তিক বায়ো ইথানল প্রকল্প হবে এ ধরনের বৃহত্তম প্রকল্প। দূষণমুক্ত জ্বালানির ক্ষেত্রে এক বৈপ্লবিক ভূমিকা পালন করবে প্রকল্পটি। সেই সঙ্গে নানাভাবে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনাও সৃষ্টি হবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।